হাই বন্ধুরা, জানি না কুম্ভে যাওয়ার ফল বা পুণ্য কিনা। আপনারা নিশ্চয়ই আমার কুম্ভ যাওয়ার ভিডিওগুলো দেখেছেন। তারপর থেকেই একটা সুযোগ এসে গেল তিরুপতিনাথ দর্শনের। চলুন আমরা কোন ট্রেনে করে তিরুপতি গেলাম আর ট্রেনের পরিষেবাই বা কীরকম, সেই নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আমরা কখন বেরালাম, কোথা থেকে গেলাম, কোন ট্রেনে গেলাম, তাই নিয়েই আজকের এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং, হাই বলে দাও। হাই, তুমি হাই বলে দাও। হাই বলে দাও। হাই। সবাই বলে পুণ্যর ফল, আমি বলি পাপ পুণ্য বুঝি না বাবা। যতক্ষণ না সে ডাকে ততক্ষণ যাওয়া খুবই মুশকিল। কারণ আমরা বেরিয়ে পড়লাম তিরুপতিনাথ দর্শনে। চলুন কিভাবে দর্শন করলাম, সব থেকে বেস্ট ট্রেন কোনটায় গেলাম, তাই নিয়েই আজকের এই সংক্রান্ত ভিডিওটি আসছে। দেখতে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়েও দেবেন। আবার একটা ট্যুর চালু হচ্ছে। চলুন এবার আমাদের একটু লং ট্যুর হবে কদিনে। আমরা এবার যাচ্ছি একটু, কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেইলে দেখে নিয়েছেন, আর কোন ট্রেনে যাচ্ছি সেটাও বলে দেব। আমরা এখন হাওড়া স্টেশনে আছি, ট্রেন ধরছি SMBT বেঙ্গালুরু 12245। চলুন দেখতে থাকবেন, আরও এর বিস্তারিত খবর দিতে থাকবো। এখন হাওড়া 21 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই পাশেই ব্রিজ উঠে যাচ্ছে, সামনেই আছি। ট্রেন এখনও দেয়নি। এইবারের ট্যুরটা কিন্তু হেভি হতে চলেছে। সবাই থাকবেন তো, আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। এই যে ঢুকে গেল আমাদের ট্রেন 12245 দুরন্ত এক্সপ্রেস। আপ আর ডাউনে 12246 দুরন্ত এক্সপ্রেস SMBT। হ্যাঁ, আজকে এই ট্রেনের যাত্রাই আপনাদের দেখাবো। চলুন থাকুন আর দেখতে থাকুন। 12245 SMBT হাওড়া দুরন্ত এক্সপ্রেস। আগে এই ট্রেনটা যশবন্তপুর পর্যন্ত যেত। এটা 2022 সালে এই ট্রেনটাকে নতুন করে SMBT পর্যন্ত করা হয়েছে। চলুন আরও কিছু ইতিহাসের বলতে থাকবো এই ট্রেনটার। আজকে জার্নিটা শুরু হবে। আমাদের আজকে কোচ কম্বিনেশন হচ্ছে, আমরা যে কোচে উঠছি B3। এই হচ্ছে আমাদের কোচ। ইঞ্জিন নিয়ে যাবে। এই হচ্ছে সেই ওয়েব 7। এই হচ্ছে সেই ইঞ্জিন। এই SMBT দুরন্ত কর্ণাটক, আসাম, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এর মধ্যেই এই ট্রেনটি যাতায়াত করে। আর এর যাতায়াত হচ্ছে 2245 আপ আর 2246 ডাউন। এবার সপ্তাহে কোন কোন দিন চালু হয় সেটাও আপনাদের বলে দেবো। এই ট্রেনটির পরিষেবা প্রথম চালু হয় 2010 সালের 3রা জানুয়ারি। এইটার মধ্যে প্যান্টিকার আছে কি না বা ক্যাটারিং আছে কি না সেই সম্পর্ক টোটাল বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। থাকুন আর দেখতে থাকুন আজকের এই জার্নি। এই ট্রেন 12245 টোটাল 5টা স্টেশন আছে। তার মধ্যে হাওড়া থেকে ছেড়ে ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া,
তারপরে বিজয়নগরম ও তারপরে রেনিকুন্টা, তারপরেই এসএমবিটি। বিশেষ কারণবশত এখানে সাউন্ডটা একটু মিউট রাখতে হলো। সোজা ভুবনেশ্বর, একবার ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা। ঠিক পাক্কা 10:40 ছেড়ে দিল এসএমবিটি 12245। চলুন এবার রাস্তায় আমাদের জার্নি কীরকম হবে সেটাও দেখাবো, এর পরিষেবা সম্বন্ধেও বলবো। এর পরের স্টেশন হচ্ছে উড়িষ্যায় ভুবনেশ্বর। তার মাঝে কী কী হলো না হলো সবই তুলে ধরবো। আমরা এবার হাওড়া থেকে বেরিয়ে পড়লাম পাক্কা 40-এ। আমাদের সিট নাম্বার 19, 18, 17। এই দিয়ে দিচ্ছে কম্বল, ওই দিয়ে দিচ্ছে লিনেন বালিশ, আর এই হচ্ছে সিট কম্বিনেশন। আমাদের সাথে আরো যারা যারা আছে তারা এই 3 জন, আমরা 4 জন যাচ্ছি। আছে পরিষ্কারই আছে। ওই যে আমাদের দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে। খাবার কিরম? এই যে খাবার ঠিক আছে, ঠিকঠাক। কি কি দিল পরে বলছি। মাংস, ডাল, ভাত, ফুলকপির তরকারি, আর এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে দই। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। না, একটা আচার আছে। এখন বিকালে স্ন্যাক্স চলছে, চা, এই যে সাথে এই ঝালমুড়ি আর স্যান্ডউইচ। এখনো ভুবনেশ্বর ঢোকেনি, ঢুকছে। আর 439 কিলোমিটার চলে আসলো 12245। তার প্রথম স্টপেজ ভুবনেশ্বর। এখানে ট্রেনের টাইম হচ্ছে 10 মিনিট, আর ট্রেন 27 মিনিট লেট। এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা নেই, সবই ভালো ভালো চলছে। এর পরের স্টেশন হচ্ছে বিজয়নগর, সেই রাত্রি 10:20 মতন হবে টাইম। আমাদের ফার্স্ট স্টপেজ ভুবনেশ্বর। এখানে ট্রেনের টাইমিং 10 মিনিট। ওয়ান 2245 এসএমবিটি হাওড়া। ভুবনেশ্বর ছেড়ে চলে বেড়াচ্ছি আমরা এখন।
এরপর আছে বিজয়নগর জংশন, আবার 450 কিলোমিটার পরে রাত্রি 10:20 আবার হয়তো নামবো 12245 SMBT দুরন্ত। সময় কাটাচ্ছি কি করে, এই যে নেটফ্লিক্স দেখে টাইম কাটাচ্ছি। এখানে কোনো স্টপেজ নেই, তাও দাঁড়িয়ে গেছে। একটা 40 মোটামুটি আমাদের ডিনার চলে এসছে। চিকেন মিল নিয়েছি, একটা তরকারি, সেই আলু ভাজা আর ভাত, দুটো ভাত, ডাল, সেই চিরাচরিত ডালে কোনো ভেদ নেই। কি চিকেনটা দেখাই যাচ্ছে, চিকেন 2 পিস। আমাদের SMBT হাওড়া তার নির্ধারিত টাইমের থেকে 16 মিনিট অ্যাডভান্স ঢুকে গেছে বিজয়নগর স্টেশনে। এখন ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, এখন রাত্রির 10:05 বাকি, প্রায় 16 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন চলে এসছে। স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে। এরপরে একটা স্টেশন, তারপরের স্টেশনে আমরা নামবো। এরপরেরটা হয়তো ভোরবেলা হবে, জানি না দেখাতে পারবো কিনা। দেখাচ্ছে টাইম 4টে। খুবই সুন্দর আর খুবই ভালো পরিষেবা এদের, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি পরিষেবায়। যথেষ্ট ভালো পরিষেবা, যথেষ্ট ভালো খাওয়া দাওয়ার দিকটা বলতে গেলে যথেষ্ট ভালো। এর পরের স্টেশন আছে বিজয়ওয়াড়া জংশন, 1218 কিলোমিটার মতন। তবে এটা ঢুকতে ঢুকতে সকালবেলা 4টে হবে, হয়তো তখন জেগে থাকবো না, কারণ এখন গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়ার কোয়ালিটি কোনো খারাপ না, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া খাওয়ালাম। 12245 SMBT হাওড়া, যথেষ্ট ভালো গাড়ি, ভালো ট্রেনে আসছে। এখনও পর্যন্ত 16 মিনিট অ্যাডভান্স। চলুন এরপরে আবার দেখা হবে ভোরবেলা। ট্রেন কিরম যাচ্ছে সেটা বলবো, লেট করছে কি অ্যাডভান্স ঢুকছে। এখনকার মতন গুড নাইট, আবার দেখা হবে সকালবেলা। এদিকে তাকাও। গুড মর্নিং। গুড মর্নিং, হাই বলে দাও। হাই, তুমি হাই বলে দাও। হাই বলে দাও। হাই, তাকাবেই না। সকালবেলা ট্রেন একদম কারেক্ট টাইম, 4 মিনিট অ্যাডভান্স পৌঁছাবো আমরা। সবাই বসে আছি। কি হয়েছে? তখন তুমি কান্না আছো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বিজয়ওয়াড়ানম স্টেশন পার হয়ে গেছি। কি করা যাবে, সকালে উঠে এর পরের স্টেশনে আমরা নামবো। তো চলুন। মর্নিংটা খুব সুন্দর কিন্তু লাগছিল, চারিদিকে সবুজে সবুজ, আর উপরে আকাশে নীল, সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা এই প্রকৃতি দেখতে দেখতেই আস্তে আস্তে আমরা চলে আসলাম রেণিগুন্ডা স্টেশন।
ইরিউপেদু এসে দাঁড়িয়ে আছে। এর পরের স্টেশনে আমাদের রেনিকুন্ডা। বাইরে কিন্তু হালকা গরম একটা আবহাওয়া বোঝা যাচ্ছে। এসে গেছি, আর বেশিক্ষণ নেই। এর পরের স্টেশনই ওই দূরে পাহাড়। সাইট সিন কিন্তু খুব সুন্দর। এই যে আমরা রেনিকুন্ডা স্টেশনে ঢুকে গেলাম। আর এই যে দেখছেন লাফ দিয়ে উঠছে, এই ট্রেনটা কিন্তু এখনও 6 থেকে 7 ঘন্টা যাবে, তারপরে তার লাস্ট স্টেশন। আমরা এখানেই নামবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে যা আমাদের অনুভূতি, তিরুপতি যাওয়ার বেস্ট ট্রেন কিন্তু এটা। চলুন এরপরে আমরা কি করলাম সেটাও দেখাবো। থাকুন আর এস4 সোমনাথকে এইভাবেই লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকুন। আর সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না। আর একটা কথা বলে দিই, সতে থাকবেন, এইরকম ভিডিও আরও আসছে কিন্তু। 1594 কিলোমিটার আমরা চলে আসলাম রেনিকুন্ডা জংশনে। এত দূর জংশনে জার্নি করলাম, কিন্তু ট্রেন কিন্তু পাক্কা 5 মিনিট লেট। খুব সুন্দর এই ট্রেন জার্নি। সত্যি 1, 2, 2, 4, 5 ট্রেনের পরিষেবাও যেরকম, জার্নিটাও সেরকম, কোনো রকম অসুবিধা নেই। এইবার আমরা যাব হোটেলের দিকে। তো এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমরা কি করলাম, হোটেল কোথায়, সেই নিয়ে আবার পরের ভিডিওতে আসবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর সবার শেষে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এস4 সোমনাথের সাথে থাকবেন।